ভাবুন তো, আজ সকালে আপনি ঘুম থেকে উঠলেন, সূর্য উঠেছে, আপনি ঘড়ির দিকে তাকালেন, সকাল 7টা, সবকিছু স্বাভাবিক। কিন্তু কিছুক্ষণ পর বিজ্ঞানীরা ঘোষণা করলেন পৃথিবীর একদিন আর 24 ঘন্টা নয়। একটি পূর্ণ দিন শেষ হতে লাগবে 100 ঘন্টা। অর্থাৎ পৃথিবী নিজের অক্ষে এত ধীরে ঘুরছে যে একটি সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সময় হবে প্রায় 4 দিন 4 ঘন্টা। প্রথমে হয়তো মনে হবে, বেশ তো, ছুটির দিন আরো লম্বা হবে, কিন্তু বাস্তবে একটা দিন যদি 100 ঘন্টা দীর্ঘ হয়, তাহলে পৃথিবীর আবহাওয়া, সমুদ্র, প্রাণী, কৃষি, মানুষের ঘুম, এমনকি পুরো ইকোসিস্টেম, সব কিছুতেই বিশাল পরিবর্তন আসতে পারে। তাহলে প্রশ্ন হলো, পৃথিবীর দিন 100 ঘন্টা হলে আমাদের পৃথিবী কেমন হতো? চলুন কল্পনা করি। বর্তমান পৃথিবীর কোনো অঞ্চল কয়েক ঘন্টা সূর্য আলো পায়, তারপর রাত আসে এবং পৃষ্ঠ কিছুটা ঠান্ডা হতে শুরু করে। কিন্তু দিনের সময় যদি অনেক দীর্ঘ হয়, তাহলে সূর্যের আলো একটি অঞ্চলে দীর্ঘ সময় ধরে পড়বে। ভূমি দীর্ঘ সময় ধরে উত্তপ্ত হবে। ফলে দিনের শেষ দিকে তাপমাত্রা অনেক অঞ্চলে আরো বেশি হতে পারে। বিশেষ করে মরুভূমি ও শুষ্ক অঞ্চলগুলোতে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। দুপুরের গরম শুধু কয়েক ঘন্টা নয়, অনেক বেশি সময় ধরে চলবে। এবার রাতের পালা। কিন্তু সমস্যা শুধু দিনে নয়, দীর্ঘ রাতও তৈরি করবে অন্যরকম পরিস্থিতি। সূর্যের আলো না থাকায় ভূমি দ্রুত ঠান্ডা হতে থাকবে। অনেক অঞ্চলে রাতের শেষ দিকে তাপমাত্রার উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। অর্থাৎ একই দিনের মধ্যে প্রচণ্ড গরম থেকে প্রচণ্ড ঠান্ডা, এই তাপমাত্রার ওঠানামা মানুষের জন্যই নয়, প্রাণী ও উদ্ভিদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। এখন প্রশ্ন হলো, সমুদ্রের কি হবে? সমুদ্র পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে বিশাল ভূমিকা রাখে। পানি ধীরে গরম হয় এবং ধীরে ঠান্ডা হয়। তাই দীর্ঘদিন ও দীর্ঘ রাতের সময় সমুদ্রের উপস্থিতি অনেক অঞ্চলের তাপমাত্রা কিছুটা স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে। কিন্তু তারপরও দীর্ঘ সময় সূর্যালোক পাওয়া এবং দীর্ঘ সময় অন্ধকার থাকার কারণে সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা ও বাষ্পীভবনের ধরন বদলাতে পারে। ফলে পরিবর্তিত হতে পারে মেঘ, বৃষ্টি, সমুদ্রের ওপরে বায়ু প্রবাহ এবং কিছু জলবায়ু ব্যবস্থা। অর্থাৎ পৃথিবীর জলচক্র নতুন ছন্দে চলতে শুরু করতে পারে। বৃষ্টি কি কমে যাবে? অবশ্যই। এমন নয় যে পৃথিবীর সব জায়গায় বৃষ্টি কমে যাবে, বরং বৃষ্টির ধরন বদলে যেতে পারে। দীর্ঘ সময় ধরে সূর্যের তাপ পাওয়ার কারণে কোনো অঞ্চলে বাষ্পীভবন বাড়তে পারে। এর ফলে বেশি জলীয় বাষ্প তৈরি হতে পারে। তারপর দীর্ঘ রাতের সময় তাপমাত্রা দ্রুত কমলে মেঘ ও বৃষ্টির ধরনও বদলাতে পারে। কোথাও দীর্ঘ খরা, আবার কোথাও হঠাৎ ভারী বৃষ্টি, এমন পরিবর্তন দেখা যেতে পারে। তবে পৃথিবীর কোন অঞ্চলে ঠিক কি হবে তা নির্ভর করবে অক্ষাংশ, সমুদ্রের অবস্থান, বায়ুমণ্ডল এবং অন্যান্য অনেক বিষয়ের উপরে। কৃষির কি হবে? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটিতে, খাদ্য উৎপাদন। গাছপালা সূর্যের আলো ব্যবহার করে ফটোসিনথেসিস করে। বর্তমানে দিনের আলো ও রাতের অন্ধকারের একটি নির্দিষ্ট ছন্দ রয়েছে। কিন্তু যদি দিন অনেক দীর্ঘ হয়, তাহলে গাছ দীর্ঘ সময় আলো পাবে। শুনতে ভালো লাগলেও সব গাছের জন্য এটা ভালো নাও হতে পারে। কারণ গাছ শুধু আলো চায় না, তাদের তাপমাত্রা, পানি, আর্দ্রতা এবং রাতের বিশ্রামেরও প্রয়োজন রয়েছে। দীর্ঘ সময়ের তাপ ও পানির ক্ষতি অনেক ফসলকে দুর্বল করে দিতে পারে। অন্যদিকে কিছু উদ্ভিদ নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। অর্থাৎ কৃষির পুরো ক্যালেন্ডারই বদলে যেতে পারে। প্রাণীদের কি হবে? প্রাণীদের জীবনে দিন রাতের ছন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক প্রাণী দিনের বেলা সক্রিয়, আবার অনেক প্রাণী রাতেই বের হন। এদের আচরণ নিয়ন্ত্রিত হয় আলো ও অন্ধকারের দৈনিক চক্রের মাধ্যমে। পৃথিবীর দিন যদি 100 ঘন্টা হয়ে যায়, তাহলে প্রাণীদের বায়োলজিক্যাল ক্লকের ওপর বিশাল চাপ পড়তে পারে। কিছু প্রাণী নতুন ছন্দে মানিয়ে নিতে পারবে, কিছু প্রাণী পারবে না। পাখির চলাচল, পোকামাকড়ের আচরণ, শিকারী প্রাণীর কার্যকলাপ, সবকিছুই বদলে যেতে পারে। মানুষের ঘুমের কি হবে? সবচেয়ে মজার প্রশ্ন। মানুষ কি 100 ঘন্টার দিনের সঙ্গে মানিয়ে নিতে পারবে? আমাদের শরীরের একটি
প্রাকৃতিক বায়োলজিক্যাল ক্লক রয়েছে। এটি প্রায় ২৪ ঘন্টায় একটি ছন্দ অনুসরণ করে। তাই হঠাৎ পৃথিবীর দিন রাতের চক্র অনেক দীর্ঘ হয়ে গেলে আমাদের ঘুম এবং জাগরণের স্বাভাবিক ছন্দে বড় সমস্যা তৈরি হতে পারে। মানুষ হয়তো ঘড়ি ও কৃত্রিম আলো ব্যবহার করে নিজের দৈনন্দিন জীবন চালাবে। অর্থাৎ বাহিরে যদি দিনের আলো থাকে, তবুও মানুষ ঘরে কৃত্রিম অন্ধকার তৈরি করে ঘুমাতে যাবে। ভবিষ্যতে হয়তো মানুষ বলবে, সূর্য উঠেছে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, আমার ঘুমের সময় হয়েছে। সূর্যোদয় কেমন হবে? এবার একটু কল্পনা করুন, সকাল শুরু হয়েছে, সূর্য ধীরে ধীরে দিগন্তের ওপরে উঠছে। আপনি জানেন আজ সূর্য অনেক দীর্ঘ সময় আকাশে থাকবে। তারপর ধীরে ধীরে সন্ধ্যা আসবে, সূর্য অস্ত যাবে, আর এরপর দীর্ঘ রাত। আকাশে তারা দেখা যাবে অনেক বেশি সময় ধরে। শহরের আলো কমে গেলে মানুষ হয়তো আবার খালি চোখে মহাবিশ্বের অনেক বেশি অংশ দেখতে পাবে। একটি বিষয় অবশ্যই সুন্দর হতে পারে। দীর্ঘ রাত মানে দীর্ঘ সময় ধরে রাতের আকাশ পর্যবেক্ষণ। তাহলে পৃথিবীর কোন অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে? সম্ভবত স্থলভাগের অভ্যন্তরীণ অঞ্চলগুলো বেশি চরম তাপমাত্রার মুখোমুখি হতে পারে। কারণ সমুদ্রের তুলনায় স্থলভাগ দ্রুত গরম ও ঠান্ডা হয়। উপকূলীয় অঞ্চলে সমুদ্র কিছুটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। অন্যদিকে মরুভূমি অঞ্চলে দীর্ঘদিনের তাপমাত্রা অত্যন্ত বেশি হতে পারে, আর দীর্ঘ রাতের সময় দ্রুত ঠান্ডা হতে পারে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে পার্থক্য আরো স্পষ্ট হয়ে উঠতে পারে। মেরু অঞ্চলে কি হবে? মেরু অঞ্চলের পরিস্থিতি আবার সম্পূর্ণ আলাদা। পৃথিবীর অক্ষের হেলনের কারণে সেখানে এমনিতেই দীর্ঘদিন ও দীর্ঘ রাতের ঘটনা ঘটে। তাই ১০০ ঘন্টার দিনের পৃথিবীতে মেরু অঞ্চলের সিজনাল লাইট সাইকেল আরো অদ্ভুত হয়ে উঠতে পারে। তবে মেরু অঞ্চলের সঠিক জলবায়ু পরিবর্তন নির্ভর করবে পৃথিবীর ঘূর্ণনের পাশাপাশি বায়ুমণ্ডল, সমুদ্র এবং অক্ষীয় হেলনের ওপরে। পৃথিবীর দিন ১০০ ঘন্টা হওয়া কি বাস্তবে সম্ভব? হ্যাঁ, পৃথিবীর ঘূর্ণনের গতি পরিবর্তিত হতে পারে, কিন্তু সেটা খুব দ্রুত ২৪ ঘন্টা থেকে ১০০ ঘন্টায় চলে যাওয়া অত্যন্ত অসম্ভব এবং বিপর্যয়কর একটি ঘটনা হবে। পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে কমানোর মতো প্রক্রিয়া প্রকৃতিতে রয়েছে। উদাহরণস্বরূপ, চাঁদের জোয়ার ভাটাজনিত প্রভাব পৃথিবীর ঘূর্ণনকে অত্যন্ত ধীরে ধীরে ধীর করছে। কিন্তু ২৪ ঘন্টা থেকে ১০০ ঘন্টার দিনে পৌঁছতে বিপুল পরিমাণ সময় লাগবে। এটি আগামীকাল এবং আগামী কয়েক শতাব্দীর বাস্তব কোনো আশঙ্কা নয়। এবার কল্পনা করুন, আপনি ঘুম থেকে উঠলেন, সূর্য উঠেছে মাত্র কয়েক ঘন্টা আগে, কিন্তু আপনি জানেন আজকের দিন শেষ হতে এখনো অনেক অনেক সময় বাকি। শহরে মানুষ কাজ করছে, মরুভূমিতে তাপ বাড়ছে, সমুদ্র থেকে জলীয় বাষ্প উঠছে, দূরের কোনো জঙ্গলে প্রাণীরা নতুন আলো অন্ধকারের ছন্দে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, আর মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে নীল গ্রহটি এখনো আগের মতোই সুন্দর। শুধু তার হৃদস্পন্দনের গতি একটু ধীর, কারণ পৃথিবীর একদিন এখন আর ২৪ ঘন্টা নয়, ১০০ ঘন্টা। তবে বাস্তবে পৃথিবীর এমন পরিবর্তন খুব ধীরে ঘটতে পারে এবং মানুষের জীবনদশায় এমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তাই আজ রাতে যখন বাড়িতে ১২টা বাজবে, মনে রাখবেন এই ২৪ ঘন্টায় দিনটাই আমাদের জীবনের জন্য এক অসাধারণ ভারসাম্য তৈরি করেছে। আর পৃথিবী যদি একটু অন্যভাবে ঘুরতো, তাহলে আমাদের পরিচিত জীবনও সম্পূর্ণ অন্যরকম হতে পারত। আপনার কি মনে হয়, ১০০ ঘন্টার দিনের পৃথিবীতে আপনি বাঁচতে চাইতেন, নাকি ২৪ ঘন্টার পৃথিবীকেই বেছে নিতেন? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর পৃথিবী ও মহাবিশ্বের এমন আরও অবিশ্বাস্য রহস্য জানতে ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আবার দেখা হবে নতুন এক হোয়াট ইফ নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করতে থাকুন, জানতে থাকুন।